আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা সময় ছিল আমরা যখন জন্ম নিবন্ধন সংশোধন জন্য আবেদন করতাম, তখন আমরা কয়েকদিন পরে পরে জন্ম নিবন্ধনের যে সার্ভারটা আছে সার্ভারে ঢুকে আমরা দেখতে পাইতাম যে জন্ম নিবন্ধনটা বর্তমানে কী অবস্থায় আছে, বা এটা অ্যাপ্রুভ হয়েছে নাকি বাতিল করে দিছে, বা সকল ডিটেলস আমরা জানতে পারতাম। কিন্তু এখন আমরা আর ওই তথ্যগুলো জানতে পারি না যে বর্তমানে জন্ম নিবন্ধনের অবস্থা কী আছে এবং এটা কতটুকু পর্যন্ত আছে, এটা বাতিল করছে নাকি অনুমোদন করছে কিছু জানি না। যার কারণে আমরা বর্তমানে এখন বারবার আমাদের ইউনিয়ন অথবা পৌরসভা বা সিটি কর্পোরেশনে যাওয়া লাগে। কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন একটা টিপস দেখাবো, হয়তো এটা অনেকে জানেন বা অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য এটা খুবই উপকারী। জাস্ট একটা সহজ কাজ আপনাদের অনেক কাজকে বা আপনারা অনেক কষ্ট কমিয়ে দিবে। আপনারা আর বারবার আপনাদের ইউনিয়নে যাওয়া লাগবে না, বা পৌরসভায় বা সিটি কর্পোরেশন যার যেটা ওইখানে যাওয়া লাগবে না। সেটা হচ্ছে আমি আজকে আপনাকে দেখা দিচ্ছি। আমি প্রথমে যাচ্ছি বিডিআরএস সার্ভার, অর্থাৎ জন্ম নিবন্ধনের যে সার্ভারটা আছে সার্ভারটা bdrs.gov.bd লিখে আমি জাস্ট এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে একটি নতুন আমাকে ওয়েবসাইটে নিয়ে আসছে বা নতুন নিউ পেজে নিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জন্ম নিবন্ধন। এই জন্ম নিবন্ধন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন এখানে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান নামে একটা অপশন আছে। আপনারা জাস্ট এটাতে ক্লিক করবেন। আমি আরেকবার দেখাই, জন্ম নিবন্ধনে ক্লিক করলাম, এখানে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আপনারা একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে যে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি যখন জন্ম নিবন্ধনের অর্থাৎ আমার জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থা যাচাই করতে যাচ্ছি, তখন আমাকে একটা ইন্টারফেস নিয়ে আসতেছে যেখানে দেখাচ্ছে আমাকে লগ ইন নির্দেশনা, অর্থাৎ আমাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। যেহেতু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, তাহলে অবশ্যই আমাকে ইউনিয়ন পৌরসভা বা সিটি কর্পোরেশনের কর্মকর্তা হইতে হবে, তাছাড়া হবে না। কেননা এটা ইউজার আইডি পাসওয়ার্ড সবার জন্য মুক্ত না, এটা শুধুমাত্র তাদের জন্য মুক্ত যারা ইউনিয়ন পৌরসভা বা বিভিন্ন সিটি কর্পোরেশনে কর্মরত আছেন, তাদের জন্য মুক্ত। তো যেহেতু আমরা এখানে লগ ইন করতে পারতেছি না, আগে এরকম দেখার সিস্টেম ছিল অ্যাপ্রুভ হয়েছে কিনা বাতিল করছে, কিন্তু এখন দেখার অপশানটা নাই, যার কারণে এখন অনেকে দেখতে পাই না। যার কারণে অনেকবার অনেকে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনে গিয়ে হয়রানি হচ্ছে। এখন আমি আপনাদেরকে এমন একটা সহজ পদ্ধতি দেখাবো, যেটা হয়তো এর আগে অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই। সেটা হচ্ছে আপনারা জাস্ট একটাই কাজ করবেন, আপনারা আপনাদের আবেদনের কপি যেটা আছে, আমি দেখাচ্ছি একটা আবেদন কপি আছে আমার কাছে। জাস্ট আবেদনের কপিটা এই যে দেখতে পাচ্ছেন আমার একটা আবেদন কপি, আমি এইটা আবেদন করছিলাম। এই যে একটা আবেদন কপি দেখতে পাচ্ছেন আমার সীতাকুণ্ড পৌরসভা, এটা হচ্ছে চট্টগ্রাম জেলায় সীতাকুণ্ড পৌরসভা। এখান থেকে এই যে আমার যে আবেদন নম্বরটা আছে, আবেদন নম্বরটা এবং আমি আমার জন্ম তারিখটা দিয়ে জাস্ট এখন আমি দেখব কিভাবে আমি আমার কাজটা হয়েছে কিনা বা কতটুক পর্যায়ে আছে, ওইটা আমি এখন দেখব। আমার এখানে দেখতে পাচ্ছেন ভুল সংশোধন দিয়েছিলাম, ইংরেজিতে নাম, তারপর হচ্ছে পিতার নাম, মাতার নাম এবং বাংলাতে নাম, এগুলাই, এর বাইরে আর কোনো কিছু ভুল সংশোধন করি নাই, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন দেখব আমার এটা জাস্ট হয়েছে কিনা। এখন এটা দেখার জন্য আমি জাস্ট প্রথমে চলে যাব, ব্যাক করতেছি, আমি লিখব ইবি, দেখতে পাচ্ছেন EBERIFY, এটা লেখার পর bdrs.gov.bd লেখার পর জাস্ট এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর দেখতে পারবেন আমাকে একটা নতুন ওয়েব পেজে নিয়ে যাবে বা নতুন পেজে নিয়ে যাবে। এখন কাজ হচ্ছে আমাদের ওইখানে, এই যে দেখতে পাচ্ছেন আমাকে একটি নতুন পেজে নিয়ে আসছে। আমি জাস্ট এখন এখানে আমার বার্থ রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দিব। আমি আমার বার্থ রেজিস্ট্রেশন নম্বরটা দিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার বার্থ সার্টিফিকেট নম্বরটা দেওয়া শেষ, এবং আমি এখন দিব যে আমার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ দেওয়ার সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা সর্বপ্রথম দিই আমরা দিন, এরপরে মাস, এরপরে ইয়ার। কিন্তু আপনারা যখন অনলাইনে এটা চেক করবেন তখন সেটার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা। আপনারা প্রথমে দিবেন আপনাদের বছর অর্থাৎ জন্মসাল, এরপরে মাস, এরপরে তারিখ। তো আমি আমার এখন জন্ম তারিখটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখন আমার জন্ম তারিখটা দিয়েছি। কীভাবে জন্ম তারিখটা দিয়েছি জাস্ট আপনারা এইভাবে দিবেন, আগে ইয়ার, এরপরে মাস, এরপরে তারিখ, নাহলে কিন্তু আসবে না। এরপরে আমাকে একটা ক্যাপচা পূরণ করতে বলতেছে, তো আমি আমার ক্যাপচাটা পূরণ করে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ডিটেলস সব কিছু দেওয়া শেষ। এখন আমি জাস্ট এখানে সার্চ বার যেটা দেখতেছেন, এই সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে অনলাইন একটা জন্ম নিবন্ধন আসছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অনলাইন, যেটা আপনারা অনেকে বলেন অনেক সময় যে অনলাইন জন্ম নিবন্ধন লাগবে বাচ্চা ভর্তি হওয়ার ক্ষেত্রে বা যে কোনো অনেক
ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন লাগে। মূলত অনলাইন জন্ম নিবন্ধনটা হচ্ছে এটা, আপনারা চাইলে এই ভিডিও দেখে আরেকটা উপকৃত হতে পারেন। সেটা হচ্ছে আপনারা কীভাবে অনলাইন জন্ম নিবন্ধনটা বাহির করবেন ওইটা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এই ভিডিওতে অনলাইন জন্ম নিবন্ধন কীভাবে বাইর করবেন ওইটাও দেখবেন, এবং তার পাশাপাশি আবেদন করার পর আবেদনের অবস্থা কী অবস্থায় আছে সেটাও দেখবেন। তো আশা করি বুঝতে পারছেন, ভিডিওটা অনেক হেল্পফুল হবে আপনারা যদি পুরোপুরি দেখেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অনলাইন জন্ম নিবন্ধন আসছে। এটা হচ্ছে মেন বাংলাদেশ সরকারের মেন ওয়েবসাইট BDRS-এর জন্ম নিবন্ধনের। এখানে আমার দেখাচ্ছে জেসমিন আক্তার রিয়া, গ্রাম দক্ষিণ ইদুরপুর, মনোয়ারা বেগম, আবুল কাশেম, পিতামাতার নাম। তো আমার এখানে কিন্তু ইংরেজি এখনও কোনো নাম আসে নাই, আমি কিন্তু সংশোধন করছিলাম। দেখতে পাচ্ছেন ইংরেজি নাম এখানে জেসমিন আক্তার রিয়া, আবুল কাশেম, মনোয়ারা বেগম, কিন্তু আমার এখানে কোনো ইংরেজি নাম কিন্তু এখন পর্যন্ত আসে নাই। দেখতে পাচ্ছেন, তার মানে বোঝা যাচ্ছে আমার এখনও জন্ম নিবন্ধনটা অনলাইন হয় নাই। অর্থাৎ আমি যে সংশোধনটা দিছি ইংরেজিতে করার জন্য এটা এখনও হয় নাই। এটা যদি হয়ে যেত তাহলে এখানে ইংরেজি চলে আসতো, তাহলে আপনারা বুঝতে পারতেন যে আপনাদের জন্ম নিবন্ধনটা কারেকশন হয়ে গেছে। তাহলে আপনারা আপনাদের ইউনিয়ন পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে গিয়ে নিয়ে আসতে পারতেন। কিন্তু এখানে যেহেতু দেখতেছেন আমার এখানে এখনও হয় নাই, তার মানে এটা বুঝতে হবে আপনার এখনও এটা অনলাইনে হয় নাই। তো এটা যদি আপনি বুঝেন তাহলে আপনাকে আর বারবার গিয়ে ইউনিয়ন পৌরসভা বা সিটি কর্পোরেশনে গিয়ে হয়রানি হতে হবে না। আপনারা ঘরে বসে খুব সহজে চেক করতে পারেন। এরপর আপনারা হওয়ার পরে আপনারা জাস্ট আপনাদের এই যে আবেদন নম্বর আছে, আবেদন নম্বর এখানে উপর দিয়ে দেখেন আবেদনপত্রের একটি আইডি দেওয়া আছে। আবেদনপত্রের আইডিটা আপনারা জাস্ট বলবেন। আবেদনপত্রের আইডিটা বলার পর আপনাদেরকে আপনাদের ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন থেকে আপনাদের জন্ম নিবন্ধনের হার্ড কপিটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। একটা কথা মনে রাখবেন, যদি আবেদন কপিটা না থাকে তাহলে এটা কখনো পাবেন না। আবেদন কপিটা আবেদন করার পর একটা ফটোকপি করে রাখবেন, বা মোবাইলের ছবি বা আমার মতো কোনো না কোনোভাবে রাখতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। অবশ্যই আজকের ভিডিওটা পুরোপুরি যদি দেখে থাকেন আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।